আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বরাবরের মতো আজকে আমরা ফ্রি ইংলিশ কোর্সের 5 নাম্বার, অর্থাৎ আমরা দেখতে দেখতে কিন্তু 5 নাম্বার ক্লাসে চলে আসছি। আমাদের ইতিমধ্যে কিন্তু একটা টপিক শেষ হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের একটা টপিক কিন্তু আমরা একটা টপিক শেষ করে ফেলছি। আমরা কিন্তু দ্বিতীয় টপিকের কিন্তু আমরা একটা ক্লাস শেষ করছি। আমরা ওই দ্বিতীয় টপিক অর্থাৎ প্রেপোজিশনের 2 নাম্বার ক্লাস, অর্থাৎ আজকে টোটাল 5 নাম্বার ক্লাস করতেছি। তো তোমরা কে কোথায় থেকে এই লাইভটি দেখতেছো একটু জানিয়ে দাও, এবং তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। তোমাদের কোনো গ্রুপ থাকলে সেইখানেও একটু কি মানে দিয়ে দিতে পারো, লাইভ ক্লাসটি শেয়ার দিতে পারো। ঠিক আছে, সবাই অবশ্যই শেয়ার দিবে। এখন আর আমার কথা একদম ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আচ্ছা, আমি একটু আমার লাইভটি একটু আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, তাইবা ওয়ালাইকুম সালাম রাজশাহী থেকে, আনিকা চাঁদপুর থেকে, নবিতা মানিকগঞ্জ থেকে। আচ্ছা, আমি একটু আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। তোমরা যে যেখান থেকে অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও, এবং তোমরা একটু সবাই তোমরা একটু লাইভ ক্লাসটা কি করবা, অবশ্যই শেয়ার দিবে। সবাই একটু লাইভ ক্লাসটা কি করবে, শেয়ার দিবে। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা কি করো, শেয়ার দিয়ে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আমি একটু যে আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি, দেন আমরা শুরু করব। বেশি দেরি করব না, বরাবরের মতোই আমরা একদমই দেরি করব না। আচ্ছা, এমনি সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও তো। সবকিছু ঠিকঠাক? আমার এখান থেকে সব ঠিক আছে, তোমাদের এখানে ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও আমাকে। আচ্ছা, কে কে শেয়ার দিছো ক্লাসটি একটু বলো তো আমাকে। কে কে শেয়ার দিছো, শেয়ার দিয়ে ডান লিখে দাও। আমি বারবার ক্লাসের মাঝে কখনো একবারও বলি না যে তোমরা আমার ক্লাসটা শেয়ার দাও, কখনোই বলি না। কারণ আমরা ক্লাস শুরু করার পর আমরা যে টপিকে ক্লাস নিব সেটার উপরেই ফোকাস থাকবে, আমাদের অন্য কোনো দিকে ফোকাস থাকবে না। সাগর ওয়ালাইকুম সালাম, বর্ষা ডান, মনিকা বলেছে ডান, সাগর বলেছে ডান। বাকিরা কোথায় আজকে? আচ্ছা, সব ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করে দিব। আমরা প্রিপোজিশন, আজকে আমরা দ্বিতীয় পার্টটা পড়বো। আমরা প্রিপোজিশনে যে রুলস গুলো পড়বো একটু দেখে নিই। আমরা গতকাল কিন্তু আমরা পড়েছিলাম কি, অন পড়েছিলাম না? অন পড়িনি, আমরা অন থেকে শুরু করব। ইউজ অফ অন, আমরা ইউজ অফ অন থেকে শুরু করব। ঠিক আছে, সবাই ডান লিখছে। আচ্ছা, যারা যারা শেয়ার দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে শুরু করে দেই। ঠিক আছে, আমরা শুরু করে দেই। আর আজকের পরীক্ষায় কে কে পরীক্ষা দিয়েছো বলো তো, কে কত পাইছো পরীক্ষায়? আজকে পরীক্ষায় কে কত মার্ক পাইছো? আজকে যে পরীক্ষা হলো আর্টিকেলের উপর, কে কত মার্কস পাইছো জানাও তো একটু। আর্টিকেলের উপর কিন্তু পরীক্ষা হয়েছে। এই আর্টিকেলের পরীক্ষায় কে কত মার্কস পাইছো, এইখান থেকে কে কে তোমরা পরীক্ষা দিছো, কে কত মার্কস পাইছো একটু আমাকে জানাও তো। কে কত মার্কস পাইছো? আচ্ছা, সাগর 16,
আরো ভালো পড়াশোনা করতে হবে, আরো বেশি করতে, তাই বা 12 পাইছি কিন্তু, আচ্ছা আরো আরো পড়াশোনায় আরো একটু জোর দান করতে হবে, আরো বেশি করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এটুকু পড়ায় হবে না, এখন থেকে সিরিয়াস হতো। আনিকা 12, 12 মাত্র, আরো ভালো করতে হবে। হৃদয় 15, ভালো পেয়েছো, আরো একটু পড়াশোনা আর একটু বাড়াও, ঠিক আছে? একটা কোশ্চেন ছিল যে এম এ ওইখানে দিছি কিন্তু, আচ্ছা এগুলো সলভ আগামীকাল দিয়ে দিব, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ফুয়াদ হ্যালো স্যার, হ্যাঁ ভুল কেন দেখাইছে এগুলোর সলভ তোমরা কালকে পেয়ে যাবে, সো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আসো আমরা একটু অন এর ব্যবহার শিখবো, অন এর ব্যবহার শিখবো। অন কোথায় কোথায় বসে, একটা দেখো, সংলগ্ন হয়ে বা স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। তোমাদের কিন্তু বুঝাইছিলাম যে মনে করো এটা একটা কি বৃত্ত বা একটা টেবিল, যদি এটা কি এই তলটা যদি স্পর্শ করে বোঝায়, স্পর্শ করে বোঝায়, তখন কি বসবে? অন বসবে। যদি আমি বলি দ্য বুক, দ্য বুক, দ্য বুক ইজ অন দ্য টেবিল, ইজ অন দ্য টেবিল, বইটি কি টেবিলের উপরে। দেখো টেবিলের সাথে কি এই বইটা, বইটা টেবিলের সাথে কি উপরে লাগানো আছে না, টেবিলের সাথে কি লাগানো আছে না, যেহেতু লাগানো আছে সেহেতু এখানে কি হয়েছে? অন হয়েছে। অর্থাৎ সংলগ্ন হয় বা স্পর্শ করে, স্পর্শ এটা করে হবে, ঠিক আছে? উপরে বোঝাতে অন বসে। কোন বিষয়ে সম্বন্ধ বোঝাতে অন বসে, অর্থাৎ কোন একটা বিষয় বোঝাতে অন বসে। পাশ গেসে কোনো কিছুর উপরে বোঝাতে, পাশ গেসে উপরে বোঝাতে বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো কিছু যদি মনে করো এরকম থাকে, পাশে গেসে যদি মনে করো উপরে বোঝায়, মানে এই পাশ দিয়ে গেসে উপরে বোঝাচ্ছে, তখন কি বসবে? অন বসে। তারপরে কি বারের নাম, মনে করো আজকে কি বার, মনে করো মানডে, 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 এটা একটা কি বারের নাম, এর আগে অবশ্যই কি বসবে? অন বসবে। তারপরে কি মনে করো তারিখের নাম, যদি তারিখ থাকে, মনে করো আজকে কত তারিখ বলো তো? 15 জুলাই, 15 জুলাই, তাহলে এই তারিখের আগে কি বসবে? অন বসবে। যদি সময় বোঝায়, যদি সময় বোঝায় তাহলে কি বসবে? অন বসবে। যদি সময় বোঝায় তাহলে কি বসবে? অন বসবে। তাহলে একটা কি উপরের তল স্পর্শ করে যদি বসে তখন কি বসবে? অন বসবে। তারপরে কি কোন বিষয় সম্বন্ধে, মানে কোন বিষয় সম্বন্ধে, মানে কোন বিষয় সম্পর্কে যদি বলে তখনও কি অন বসবে। পাশ গেসে উপরে বোঝাতেও অন বসবে। বারের নাম, তারিখ এবং সময় বোঝাতে কি বসবে? অন বসবে। এখন আসো আমরা বোর্ড প্রশ্ন দেখি, আমরা বোর্ড প্রশ্ন দেখি যে কিভাবে বোর্ড প্রশ্নগুলো হয়েছে, ঠিক আছে? কমলা খাতুন ওয়ালাইকুম সালাম। প্রিপোজিশন কঠিন লাগে, ক্লাসগুলো করো, প্রিপোজিশন আশা করি কোনো কঠিন লাগবে না। আচ্ছা দেখো, সবাই দেখো, this book this book is desk top the table, top of the table, তাহলে this book is desk টপ অফ দ্য টেবিল, অর্থাৎ এটা কোথায় আসছিল? কুমিল্লা বোর্ড 2019 সালে। দেখো তো এই বইটা, এই বইটা কি মানে টেবিলের উপরে বোঝাইতে, একদম উপরে বোঝাচ্ছে, তাহলে টেবিলের সাথে কি স্পর্শ করা না বলতো? টেবিলের সাথে কি স্পর্শ করা না? যেহেতু টেবিলের সাথে স্পর্শ করে, স্পর্শ করে উপরে আছে, স্পর্শ করে কি আছে? উপরে আছে। বই তো অবশ্যই টেবিলের উপরে, যে টপ অফ মানে উপরে, টেবিলের উপরে অবশ্যই কি আছে? স্পর্শ করে আছে। যেহেতু উপরে স্পর্শ করে আছে সেহেতু এখানে কি হবে? অন হবে। সেহেতু এখানে কি হবে? অন হবে। তারপরে দেখো, দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, মানে বৃদ্ধ লোকটি তাকে বলল অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার জার্নি সম্পর্কে, দ্য সি, অন দ্য সি, ওই যে কোনো বিষয়ে, অন দ্য সি। তারপরে দেখো এখানে কি আছে? তারিখ আছে, তারিখ আছে, তারিখ, তারিখ থাকলে কি হয় বলতো? তারিখ থাকলে কি হয়? অন হয়। তারিখ থাকলে কি হয়? অন হয়। তাহলে এখানে কি হবে? অন 15 আগস্ট 1975 বঙ্গবন্ধু ওয়াজ ব্রুটালি কিল্ড, মানে নৃশংসভাবে কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। তারপরে দেখো, দ্য ট্রেন ইজ রানিং টাইম, দেখো টাইম আছে, উল্লেখ আছে, মানে নির্দিষ্ট সময়ও যদি বোঝায় তখন কি হবে? অন টাইম বসে। নির্দিষ্ট সময় বোঝাতে কি? অন টাইম, অন টাইম বোঝায়।
মানে একটা নির্দিষ্ট সময় কোনো কিছু করতে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নির্দিষ্ট সময় বোঝাতেও কি, নির্দিষ্ট সময়ের মাঝে কোনো কিছু করা বোঝাতে কি বসে, অন বসে। তারপরে দেখো লুক লোনা ইউর ক্যাট ইজ ডেস সানসেট, মানে সানসেট এর কি আছে, উপরে আছে, তাই এখানে কি হবে, অন হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তীতে যাই আমরা, পরবর্তীতে পরবর্তীতে দেখো, পরবর্তী আমাদের জন্য কোনটার ব্যবহার আছে, টু এর ব্যবহার, টু এর ব্যবহার, টু এর ব্যবহার দেখবো, টু এর ব্যবহার দেখবো। স্যার মিনিং বুঝি না তাই হার্ড লাগে, আস্তে আস্তে মিনিং বুঝে যাবা। মিনিং তখনই বুঝবা যখন তুমি কি করবা, বেশি বেশি কি করবা, প্র্যাকটিস করবা। বেশি বেশি কি করবা বলতো, প্র্যাকটিস করবা, তখনই বুঝতে পারবে। প্র্যাকটিস ছাড়া কখনো বুঝতে পারবে না। তারেক ওয়ালাইকুম সালাম। এখন দেখো, প্রতি বা নিকট অর্থে টু বসে, কারো প্রতি মানে প্রতি, কারো নিকট, এইখানে কারো নিকট অর্থে বা কোনো দিকে অর্থে, প্রতি বা দিকে, প্রতি বা দিকে, প্রতি বা দিকে বোঝাতে কি বসে, টু বসে। প্রতি বা দিকে বোঝাতে কি বসে, টু বসে। নির্দিষ্ট সময় স্থান, যদি এটার উদাহরণ, এই যে কালকে কিন্তু এটা পড়াইছিলাম, কি পড়াইছিলাম, যে আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টু কি, কলেজ, আই এম গোয়িং টু কলেজ, মানে কলেজের দিকে বা কলেজের প্রতি যাচ্ছে। ঠিক আছে, তার নির্দিষ্ট কোন স্থান বা বিন্দুতে গন্তব্য বোঝালে টু বসে। দিক নির্দেশ করা বোঝালে কি বসে, কোন একটা দিক নির্দেশ করা বোঝালে, কোন একটা দিক, মানে এই যে দেখো কলেজের দিকে যাচ্ছে, এই নির্দেশ করা বোঝাচ্ছে, তাই এখানে কি হবে, টু হবে। কারো কোনো কথা মনোযোগ দিয়ে শোনা অর্থে লিসেনের পর সবসময় কি বসে, টু বসে। লিসেন টু কি বসে বলতো, লিসেন টু, লিসেন টু, লিসেন টু অর্থ মনোযোগ, মনোযোগ সহকারে কি করা, শোনা, মনোযোগ দিয়ে শোনা, কি করা, মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে কি শোনা। যেমন কি করতেছো তোমরা, যেমন তোমরা কি করতেছো বলতো, মনোযোগ সহকারে ক্লাসটি করতেছো, তাহলে কি লিসেন টু, মনোযোগ সহকারে ক্লাসটি শুনতেছো, তাহলে কি লিসেন টু। কিছু ল্যাটিন ওয়ার্ড আছে এরপর কি বসে, টু বসে। জুনিয়র, জুনিয়র, সিনিয়র, সুপ্রিয়র, ইনফেরিয়র, এই যে এগুলা মুখস্থ করে নিতে হবে। এগুলার পর সবসময় কি বসে বলতো, টু বসে। এগুলার পর সবসময় কি বসে, টু বসে। এগুলার পর সবসময় কি বসে, টু বসে। এখন আসো বোর্ড প্রশ্ন দেখবো এর আলোকে, দেখি বোর্ডে কি কি প্রশ্ন আসছে। দেখো, দেখো প্রথমে কি আছে, প্রথমে কি ঢাকা বোর্ড 2019-এর, his honesty is known dash everyone in his locality। তাহলে দেখো his honesty মানে তার সততা, is known মানে পরিচিত। known এর পর সবসময় কি বসে জানো, known to মানে পরিচিত, known to মানে, known to মানে পরিচিত, known to অর্থ কি, পরিচিত। known to অর্থ, অর্থাৎ known এর পর সবসময় কি বসে, টু বসে, পরিচিত, অর্থাৎ পরিচিত বোঝাতে। তাহলে তার সততা কি, সবার কাছে কি, তার লোকালিটি মানে তার এরিয়াতে খুবই পরিচিত, সততা। তাহলে কি known to এর সাথে সবসময় কি বসে, প্রিপোজিশন বসে, টু বসে। এটা হলো একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো তারপরে টিজ আর ইউজফুল, ইউজফুল, ইউজফুল এটা মনে করে রাখো। ইউজফুল এর সাথে, ইউজফুল, ইউজফুল এর সাথে সবসময় কি বসে, টু বসে। ইউজফুল এর সাথে সবসময় কি বসে, টু বসে। এর অর্থ উপকারী, ইউজফুল টু মানে উপকারী, ইউজফুল টু মানে উপকারী, ইউজফুল টু অর্থ কি, উপকারী। দেখো ট্রিজ আর ইউজফুল টু আস মানে কি, গাছ আমাদের উপকারী বন্ধু। তারপরে দেখো এই যে লিসেন, হি লিসেন, লিসেন এর পর কি বসে, টু বসে। লিসেন টু, লিসেন টু, লিসেন টু মানে মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে কোনো কিছু কি করা, মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে কি করা, শোনা, মনোযোগ সহকারে শোনা। তারপরে দেখো প্র্যাকটিসে আমরা যদি দেখি, দা ম্যারিজ গেস্ট মানে বিবাহের যে গেস্ট গুলা ছিল, লিসেন্ড হিম, তাহলে এখানে কি হবে, লিসেন্ড আছে, টু হবে।
এটা সবাই করো তো। মাই সিস্টার ইজ জুনিয়র ডেস মি বাই 4 ইয়ার্স। এটার কি হবে আনসার? এটার আনসারটা কি হবে সবাই এটার একটু বলো তো। মাই সিস্টার ইজ জুনিয়র ডেস মি বাই 4 ইয়ার্স। স্যার আমি তো কিছু বুঝা পারছি না, কি বুঝতেছো না একটু জানাও আমাকে। সাউন্ড ক্লিয়ার না? আমার সাউন্ড কি ক্লিয়ার না বলো তো? ও নেটের হয়তো বা একটু সমস্যা করতেছে আজকে। আজকে একটু নেটের হয়তো বা সমস্যা করতেছে যার কারণে এরকম হচ্ছে। আচ্ছা দেখো তাহলে কি সবাই কি করছে আনসার জুনিয়র জুনিয়র সিনিয়র জুনিয়র সিনিয়র এদের পর সবসময় কি বসে? টু বসে। এদের পর সবসময় কি বসে? টু বসে। আচ্ছা তারপরে আসো, তারপরে আসো তারপরে দেখো বাই। বাই কোথায় বসে? দা ইউজ অফ বাই। যদি দ্বারা দিয়ে, যদি কি বুঝায় বলতো? দ্বারা দিয়ে, দ্বারা দিয়ে বুঝায় তখন কি বসবে? বাই বসবে। দ্বারা দিয়ে যদি বুঝায় তখন কি বসবে? অবশ্যই বাই বসবে। তারপরে পার্শ্বে বুঝাতে, পার্শ্বে মানে কি? পাশে বুঝাতে, পাশে বুঝাতে, পাশে বুঝাতে কি বসে? বাই বসে। পাশে বুঝাতে যেমন কি হি সেট বাই মি, সে আমার পাশে বসেছিল। পাশে বুঝাতে কি বসে? বাই বসে। পাশে বুঝাতে কি বসে? বাই বসে। কোন আইন বা কারো উপদেশ মেনে চলা অর্থে অ্যাবাইড এর সাথে সবসময় কি বসে? বাই বসে। অ্যাবাইড, অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই অর্থ কি? উপদেশ বা, উপদেশ বা আইন মেনে চলা। উপদেশ বা কি? আইন মেনে চলা। উপদেশ বা আইন কি? মেনে চলা অর্থে কি বসে? অ্যাবাইড বাই। মাথায় থাকবে? তাহলে কি দেখো বাই কোথায় কোথায় বসে? দ্বারা দিয়ে যদি বোঝায় বা কর্তৃক বোঝায় তখন কি হবে? বাই বসবে। পাশে বোঝাতে বাই বসবে। পাশে বোঝাতে কি বসবে? বাই বসবে। কোন আইন বা কারো উপদেশ মেনে চলা অর্থও কি বসবে? বাই বসবে। কারো উপদেশ বা আইন মেনে চলা অর্থও কি বসবে? বাই বসবে। এখন আসো তারপরে ফুয়াদ বলছে ভাই আপনি এত স্লো কেমনে পড়ান? আচ্ছা সবাই একটু বলো তো, আমি স্লো পড়ানোর কারণে তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে, না আরো জোরে পড়াতে হবে তোমাদের? এটাকে বলো। আমি স্লো পড়ার কারণে কারো কি সমস্যা হচ্ছে? কাজ কর। তারপরে দেখো দা ইউজ অফ উইথ। আমরা উইথ এর ব্যবহার শিখবো। আমরা উইথ এর ব্যবহার শিখবো। উইথ, উইথ কোন ব্যক্তি বা বস্তুর সাথে বোঝাতে, সাথে বোঝাতে, সাথে বোঝাতে মানে কিছু সাথে আছে। সাথে বোঝাতে কি বসবে বলতো? উইথ বসবে। সাথে বোঝাতে উইথ বসবে। সাথে বোঝাতে কি বসবে? উইথ বসবে। এটাই ঠিক আছে ভাই, আপনি এভাবেই পড়ান না ভাই, খুব ভালো হচ্ছে। আচ্ছা না তোমাদের, আমি তোমাদেরকে সবার কাছে জানতে চাইলাম এটা আর কি। ঠিক আছে তারপর কোন বস্তুর দ্বারা বোঝাতে, দেখো যদি ব্যক্তির দ্বারা বোঝাতো, ব্যক্তির দ্বারা যদি কি বোঝাতো বলতো? ব্যক্তির দ্বারা। ব্যক্তির দ্বারা বোঝাতে কি বসে বলতো? বাই বসে। আর বস্তুর দ্বারা, বস্তুর দ্বারা যদি বোঝায় তখন কি বসে? উইথ বসে। কি বললাম আমি বলতো? উইথ বসে। যেমন দেখো আমি যদি বলি দা বিয়ার, the bear was killed, the bear was killed by the man, by the man। এই দেখো বিয়ারটি কি করা হয়েছে? এই যে মানুষটির দ্বারা, এই যে মানুষটির দ্বারা কি হয়েছে? মারা হয়েছে। তাই এখানে কি হয়েছে? বাই হয়েছে। এখানে কি হয়েছে বলতো? বাই হয়েছে। ঠিক আছে। স্ব অর্থে কি বসে? উইথ বসে। স্ব অর্থ কি?
উইথ বসে। মানে কোনো বস্তুর সাথে, কোনো কিছুর সাথে যখন বোঝাবে, ব্যক্তি বা বস্তুর সাথে যখন বোঝাবে তখন কি বসবে? উইথ বসবে। আর বস্তুর দ্বারা যদি বোঝায় তখন কি হবে? বস্তুর দ্বারা কোনো কিছু করা বোঝাবে তখন উইথ বসবে। তারপরে চলো আমরা উদাহরণ দেখি, একটু উদাহরণ প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি আমরা কতটুকু বুঝতে পারলাম, কতটুকু আমরা বুঝতে পারলাম। দেখো এটা হলো বরিশাল বোর্ড 2017 সালে। আই ডে সাম অফ মাই ফ্রেন্ড অ্যারেঞ্জ আ পিকনিক। দেখো তো একটু খেয়াল করো কি আছে। আই ডে সাম অফ মাই ফ্রেন্ড অ্যারেঞ্জ আ পিকনিক। আমি সাম অফ মাই ফ্রেন্ডস, আমি এবং কি কিছু বন্ধু মিলে কি করলাম? অ্যারেঞ্জ করলাম। তাহলে এইখানে আমরা দুটা প্রিপজিশন বসাতে পারি। আমরা কি বসাতে পারি বলো তো? উইথ, মানে আমার সাথে আমার কিছু বন্ধু, অথবা কি দিতে পারি? অ্যালং উইথ। অ্যালং উইথ মানে অ্যালং উইথ দিতে পারি আমরা। মানে আমি বা আমার সাথে আমার কিছু বন্ধু কি করলাম? অ্যারেঞ্জ করেছিলাম পিকনিক, একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম। ঠিক আছে। তারপরে দেখো, হি হ্যাজ পেইড পেনাল্টি ফর হিজ ক্রাইমস ডেস 5 years ইন প্রিজন। ডেস 5 years ইন প্রিজন। তাহলে দেখো এই যে এটার একটু মাথায় রাখো, এটা একটা ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ বলতো? পে পেনাল্টি, পে পেনাল্টি, পে পেনাল্টি উইথ বসে, পে পেনাল্টি উইথ বসে। ঠিক আছে, পে পেনাল্টি উইথ বসে, পে পেনাল্টি উইথ বসে। তাই এখানে কি হবে? উইথ হবে। কি হবে? উইথ হবে। তারপরে দেখো, হি ডিড নট টেক এনি কুক, এনি কুক ডেস আস। দেখো সে নেয়নি, কে নেয়নি, মানে আমরা, উই ডিড নট টেক এনি কুক মানে আমরা কোনো খাবার নেই। ডেস আস মানে উইথ আস মানে আমাদের সাথে। এখানে কি বোঝাচ্ছে বলতো? সাথে, মানে আমাদের সাথে কি কোনো খাবার নেইনি, অর্থাৎ উইথ আস মানে আমাদের সাথে কি কোনো খাবার নেইনি। তারপরে দেখো, আই হেড অ্যান ইন্টিমেন্সি হিম মানে আমি তার সাথে ইন্টিমেন্সি, এখানে কি হবে? উইথ হবে। ইন্টিমেন্সি উইথ বসে, ইন্টিমেসি, ইন্টিমেসি উইথ, ইন্টিমেসি উইথ বসে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো বলো তো? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? এখন আসো, ফর, ফর কোথায় বসে? ফর কোথায় বসে? জন্য অর্থে। কালকে কিন্তু এটা বুঝাইছিলাম, জন্য অর্থে। মনে করো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কি করতেছে? তোমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে আমি যদি বলি শি ওয়েটেড ফর হিম, সে তার জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। যে ফর এখানে কি বুঝাইছে? জন্য বুঝাইছে। কি বুঝাইছে বলতো? জন্য বুঝাইছে। কারণ বুঝাতে, কোন একটা কারণে কোন একটা ঘটনা যদি ঘটে থাকে তখন কি বসে? ফর বসে। উদাহরণ বা ব্যাখ্যা দেওয়ার জন্য কি বসে? এক্সাম্পল ফর। ফর এক্সাম্পল আমরা বলি না? ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল এরকম ভাবে আমরা কি বলে থাকি না? তাহলে ফর কোথায় কোথায় বসে? জন্য অর্থে বা কারণ বোঝাতে। আর উদাহরণের ক্ষেত্রে কি? ফর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এই তিনটা জায়গায় কি বসে? ফর বসে। এগুলো আরো অনেক জায়গায় বসে, কিন্তু তোমাদের এইচএসসি লেভেলে এত লাগে না। ঠিক আছে, তোমাদের এইচএসসি লেভেলে এত লাগে না, তাই আমি এগুলা কি সবগুলা কি করিনি? অ্যাড করিনি। দেখো মোট প্রশ্ন দেখো, but sometimes he runs into debt from the and poverty is responsible to his debt. দেখো একটু খেয়াল করো, বাট সামটাইম মানে কিছু সময়, হি রানস ইনটু ডেট মানে সে কি হয়? ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণের কারণে, এন্ড পভার্টি মানে দারিদ্র, মানে সে ঋণের মাঝে পড়ে যায়, ঋণের মাঝে কি হয়ে যায়? পড়ে যায়। এন্ড এবং পভার্টি ইজ রেসপন্সিবল মানে দারিদ্র দায়ী হয়। দারিদ্রটা কিসের জন্য হয়? দিস ডেট মানে এই ঋণের কারণে কি হয়? দারিদ্রটা শুরু হয়। এই যে কারণ বুঝাচ্ছে, রেসপন্সিবল ফর বসে, রেসপন্সিবল ফর অর্থ দায়ী, রেসপন্সিবল ফর অর্থ কি? দায়ী। ঠিক আছে, মানে এর কারণে, এর কারণে মানে কিসের কারণে? এই ঋণের কারণে কি দারিদ্রতা হয়, ঋণের কারণে কি হয়? দারিদ্রতা হয়। তারপরে দেখো, আই কুড নট গো আউট ডেস রেইন মানে আমি কি করিনি? বাইরে যাইনি। আমি কি করিনি? বাইরে যাইনি। রেইন বৃষ্টির জন্য
আমি কি করিনি, বৃষ্টির কারণে বাইরে যাইনি, আমি বৃষ্টির কারণে বাইরে যাইনি, কারণে বোঝাচ্ছে মানে বিকজ, কারণ বোঝাচ্ছে, যেহেতু কারণ বোঝাচ্ছে তাহলে আমি কি দিতে পারি, ফর রেইন। ঠিক আছে, তারপর এটা দেখো, এই যে এক্সাম্পল দেয়া বোঝাতে কি বসে, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল। তারপরে দেখো এই দুটো সবাই আনসার করো। দ্য গ্রেটফুল ম্যান ফিলস হাইলি obliged dash the benefit he has received। তারপরে দেখো লাভ দেশ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য নেশন। এই কয়েকটার আনসার করো তো দেখি। সাউন্ডে সমস্যা হচ্ছে। he has received। তারপরে দেখো লাভ দেশ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য নেশন। এই কয়েকটার আনসার করো তো দেখো। ফর, দেখো আমি যদি বুঝাই, দেখো দ্য গ্রেটফুল ম্যান ফিলস হাইলি obliged মানে কি করে, কৃতজ্ঞতা স্বীকার করে, মানে কৃতজ্ঞ ব্যক্তিরা কৃতজ্ঞতা স্বীকার করে, জন্য কিসের জন্য, দ্য বেনিফিট ওই সুবিধার জন্য বা সুযোগের জন্য, হি হ্যাজ রিসিভড যা সে অর্জন করেছে তার জন্য সে কি করে, কৃতজ্ঞতা স্বীকার করে। অবলিক ফর, অবলিক ফর, অবলিক ফর অর্থ হলো কৃতজ্ঞতা স্বীকার করা, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা কি করা, স্বীকার করা, কৃতজ্ঞতা স্বীকার করা। অবলিক ফর অর্থ কৃতজ্ঞতা স্বীকার করা। তারপরে দেখো লাভ দেশ মাদারল্যান্ড মানে ভালোবাসা কার জন্য, ফর মাদারল্যান্ড মানে দেশের জন্য। এখানে কি বোঝাচ্ছে, জন্য বোঝাচ্ছে। এখানে যেহেতু জন্য বোঝাচ্ছে সেহেতু এখানে কি হবে, ফর হবে। যেহেতু জন্য বোঝাচ্ছে সেহেতু কি হবে, ফর হবে। আচ্ছা দেখি একটু দাঁড়াও তো, সাউন্ডের কি সমস্যা হচ্ছে দেখে নিচ্ছি। আচ্ছা, এরপরে সমস্যা হয় কিনা একটু আমাকে জানাবা, ঠিক আছে? এরপরে সমস্যা হয় কিনা একটু জানাও আমাকে। এখন দেখো, তারপরে দেখো অফ এর ব্যবহার, অফ এর ব্যবহার, অফ এর ব্যবহার আমরা দেখব। অফ এর ব্যবহার, অফ কোথায় বসে, যদি র, যদি র অথবা এর বোঝায়, র অথবা এর বোঝায় তখন কি বসে বলতো, অফ বসে। যদি র অথবা এর বোঝায় তখন কি বসে, র, অফ বসে। যেমন দেখো বাংলার ইতিহাস, কালকে কিন্তু এটা পড়াইছিলাম, বলো বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস। যদি আমি বাংলার ইতিহাস লিখি, যখন দেখো এখানে কি আছে বলতো, র আছে। এই র থাকার কারণে পরের শব্দটি যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব, পরের শব্দটি আগে লিখতে হবে। তাহলে কি ইতিহাস ইংরেজি কি হিস্টোরি, তাহলে কি আমি লিখবো দা হিস্টোরি, দা হিস্টোরি, দা হিস্টোরি অফ। এই যে র থাকার কারণে এখানে কি আসবে, অফ। তারপরে কিসের, বাংলা, এখানে কি দিয়ে দিব, বাংলা। এখানে কি দিয়ে দিব বলতো, বাংলা। যখন র অথবা এর বুঝাবে তখন আমরা কি দিয়ে দিব, অফ দিয়ে দিব। তারপর এই যে আরেকটা নিয়ম, দা প্লাস নাউন প্লাস অফ বসে, দা প্লাস নাউন প্লাস অফ বসে। দেখো দা নাউন অফ, দা নাউন অফ, দা নাউন অফ, এটা হলো কি দা, এটা কিন্তু আর্টিকেলে তোমাদেরকে কি করাইছিলাম, পড়াইছিলাম। তারপর দেখো কিছু কিছু ফ্রেজের পরে অফ বসে, যেমন কি এ গ্রেট নাম্বার অফ, আ গ্রেট ডিল অফ, তারপর কি এ গুড ডিল অফ। এগুলা কিছু কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজ গুলা তোমাদের কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। এই ফ্রেজ গুলা কি করতে হবে, তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এই ফ্রেজ গুলার পর সবসময় কি বসে, অফ বসে। তাহলে অফ কোথায় বসে, র অথবা এর বুঝালে তারপর কি দা প্লাস নাউন প্লাস অফ বসে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখি আমরা এটার যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু সলভ করে দেখি, বোর্ড কোশ্চেন গুলো একটু সলভ করে দেখি, দেখি আমরা কতটুকু পারি। দেখো, আচ্ছা সবাই এটার আনসার করো তো, প্রথমটার, প্রথমটার আনসার সবাই করবা, প্রথমটার সবাই আনসার করো, প্রথমটার সবাই আনসার করবা, প্রথমটার, প্রথমটার আনসার সবাই তো ঘুরে ঘুরে অফ দিয়ে দিবা, জানি কারণ অফ পড়াচ্ছি। কারণ এটা অফ কেন বসবে এটার কেউ ব্যাখ্যা করতে পারবা, যে অফ এইখানে কেন বসবে? দেখো এ ওয়ার, এ ওয়ার অফ এর অর্থ হলো সতর্ক, এর অর্থ কি বলতো, সতর্ক। দেখো হি ইজ,
এ ওয়্যার অফ সতর্ক, অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার মানে বর্তমান যে ঘটনাগুলো আছে সে বিষয় নিয়ে সে খুবই সতর্ক, অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে যে বর্তমান ঘটনাগুলো আছে এগুলো নিয়ে সে খুবই সতর্ক। এ ওয়্যার অফ অর্থ সতর্ক, এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে দেখো দিস আর দ্য মেইন, এটা হবে মেইন, এটা হবে মেইন। দিস আর দ্য মেইন এলিমেন্ট মানে এগুলো হলো কি প্রধান উপাদান। দেশ আওয়ার এনভায়রনমেন্ট, দেশ আওয়ার এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশের, এগুলো হলো কি প্রধান উপাদান আমাদের পরিবেশের। কি বোঝাচ্ছে বলতো? আমাদের পরিবেশের, আমাদের পরিবেশের বোঝাচ্ছে, কিন্তু পরিবেশের এই যে এইখানে থাকার কারণে এখানে কি হবে? অফ হবে, মানে আমাদের পরিবেশের উপাদান, আমাদের পরিবেশের কি উপাদান বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো হি ইজ ডিপ্রাইভড, ডিপ্রাইভড এর পর সবসময় অফ বসে, ডিপ্রাইভড অফ অর্থ বঞ্চিত, ডিপ্রাইভড অফ অর্থ কি বঞ্চিত, বঞ্চিত মানে কি দেখো শি ইজ ডিপ্রাইভড অফ মানে সে কি বঞ্চিত, কমফোর্ট মানে আরাম অথবা মেনি আদার থিং অন্যান্য জিনিসগুলা থেকে সে কি বঞ্চিত। তারপরে দেখো বাট আ গ্রেট নাম্বার, এই যে আ গ্রেট নাম্বার এর সাথে কি বসে? অফ বসে, আ গ্রেট নাম্বার অফ। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? ফুয়াদ বলেছে আজকের ক্লাসটা কেমন জানি মজা লাগতেছে না। যদি ক্লাস মজা না লাগে ক্লাসটা করো না, যাদের ভালো লাগবে তারা অবশ্যই ক্লাসটা করবে। এখন তোমার যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ক্লাসটা করবা না। ঠিক আছে, দেখো ওভার কোথায় বসে? ওভার তোমাদের কিন্তু সমগ্র অবস্থা বোঝাতে, এই যে অল ওভার দা কান্ট্রি আমরা বলি না, অল ওভার দা কান্ট্রি বা অল ওভার দা ওয়ার্ল্ড, আমরা কিন্তু বলি অল ওভার দা ওয়ার্ল্ড, আমরা কিন্তু বলি অল ওভার দা কান্ট্রি বা অল ওভার দা ওয়ার্ল্ড, সমগ্র দেশব্যাপী। সমগ্র, যখন সমগ্র বোঝাবে তখন কি হবে? অবশ্যই ওভার হবে। কোন বিষয় বা ভাষায় বোঝালে, কোন বিষয় মানে কোন একটা বিষয় বোঝালে তখনও কি বসে? ওভার বসে। উপর দিয়ে অতিক্রম করা বোঝালে, উপর দিয়ে, এটা তো তোমাদেরকে কালকেই পড়াইছি, উপর দিয়ে অতিক্রম করা বোঝালে কি বসে? ওভার বসে। উপর দিয়ে অতিক্রম করা বোঝালে ওভার বসে, উপর দিয়ে অতিক্রম করা বোঝালে কি বসে? ওভার বসে। দেখি আমরা বোর্ড প্রশ্ন সলভ করে দেখি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কালকের ক্লাস আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো বা দিয়ে দিব। যদি কালকের ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি যদি ক্লাস না নেই, অবশ্যই তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়তে হবে এগুলো আমি দিয়ে দিব। দেখো প্রশ্ন দেখো, ইট ইজ স্পোকেন অল ডেজ দ্য ওয়ার্ল্ড। দেখো স্পোকেন এটি কি মানে কথিত, এটি কি কথিত? অল ডেজ দ্য ওয়ার্ল্ড মানে কি? অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সমগ্র বিশ্বে, সমগ্র বিশ্বে। এখানে কি বোঝাচ্ছে? সমগ্র বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে বলতো? সমগ্র বিশ্বে বোঝাচ্ছে, সমগ্র বিশ্বে। যেহেতু সমগ্র বোঝাচ্ছে সেহেতু এখানে কি হবে? ওভার হবে, যেহেতু সমগ্র বোঝাচ্ছে। তারপরে দেখো স্টুডেন্ট ভোকাবুলারি মানে স্টুডেন্টের ভোকাবুলারি নলেজ মানে যে মুখস্থ বিদ্যার নলেজ গুলা ইজ বিল্ডিং প্রসেস দ্যাট অকার্স টাইম, অকার্স ওভার টাইম মানে কোন একটা বিষয় বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে বলতো? বিষয়ে। কি বোঝাচ্ছে বলতো? বিষয়ে বা ভাষায় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলতো? ভাষায়। কি স্টুডেন্ট ভোকাবুলারি নলেজ মানে স্টুডেন্টের ভোকাবুলারি নলেজ গুলা কি হচ্ছে? বিল্ডিং, তৈরি হচ্ছে। প্রসেস মানে এই যে প্রসেসটা, বিল্ডিং প্রসেস গুলো হচ্ছে কিসের মাধ্যমে? দ্যাট অকার্স টাইম আর অকার ওভার টাইম মানে টাইমে, সময়ে সময়ে হচ্ছে। ঠিক আছে, তারপরে অ্যান্ড ওল্ড ব্রিজ ওয়াজ দ্যাট ক্যানেল। দেখো একটা পুরাতন ব্রিজ ওয়াজ ছিল, দ্যাট ক্যানেল মানে এটা হবে দা, সো এটা হবে দা ক্যানেল, ওভার দা ক্যানেল, ওভার দা ক্যানেল মানে উপরে বোঝাচ্ছে, এটা কিন্তু উপরে বোঝাচ্ছে। মানে কি? একটা পুরাতন ব্রিজ, একটা পুরাতন ব্রিজ মানে একটা পুরাতন কি
ব্রিজ কি উপরে, কোথায়? ক্যানেলের উপরে, মানে খালের উপরে। একটা পুরাতন ব্রিজ কোথায়? খালের উপরে। একটা পুরাতন ব্রিজ যেহেতু খালের উপরে বোঝাচ্ছে, সেহেতু এখানে কি হবে? ওভার হবে। এই দুটার আনসার করবা, এই দুটার আনসার করো সবাই, এই দুটার আনসার করো সবাই, সবাই সবাই আনসার করো এই দুটার। এই দুটার আনসার সবাই করো। দেখি কি কি আনসার করছো। ওভার, ওভার কেন হলো ওভার? আচ্ছা দেখো একটু খেয়াল করো। অন পয়লা বৈশাখ দেয়ার ইজ আ ফেস্টিভেট মুড, মানে কি একটা কি আনন্দের একটা মুড। অল ডেজ দ্য কান্ট্রি, মানে সমগ্র দেশে। সমগ্র বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলতো? সমগ্র বোঝাচ্ছে, সমগ্র দেশে, মানে পুরা দেশে বোঝাচ্ছে। সমগ্র বলতে কি পুরো দেশ, পুরো। এটা মাথায় রাখো, সমগ্র যদি না বুঝো পুরো তো বুঝো, মানে পুরো দেশে, পুরো দেশে বোঝাচ্ছে। তাই এখানে কি হবে? ওভার হবে। এখানে কি হবে? ওভার হবে। দা প্লেন ফ্লাইস, মানে কি করতেছে? এই যে প্লেনটা উড়ে, মাই হেড মানে আমার উপর দিয়ে, তাহলে এখানে কি হবে? ওভার, মানে আমার উপর দিয়ে বোঝাচ্ছে, তাই কি হবে? ওভার হবে। আচ্ছা তারপরে আসো, তারপরে আসো অ্যাবাউট। অ্যাবাউট কোথায় বসে? অ্যাবাউট কোথায় বসে? সম্পর্কে বা সম্বন্ধ বোঝাতে, মানে কারো সম্পর্কে, কারো সম্পর্কে, কারো সম্পর্কে যদি বোঝায়, কারো সম্পর্কে যদি বোঝায় তখন কি বসে? অ্যাবাউট বসে। তখন কি বসে? অ্যাবাউট বসে। প্রায় অর্থে, প্রায় অর্থে অ্যাবাউট বসে। প্রায় অর্থে কি? অ্যাবাউট বসে। সময়ের সম্ভাব্যতা বোঝাতে অ্যাবাউট বসে। আমরা এরকম ভাবে বলতে পারি অ্যাবাউট 5 PM, মানে প্রায় 5টা। ঠিক আছে। উপলক্ষ বা উদ্দেশ্য বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে কি বসে? অ্যাবাউট বসে। তাহলে অ্যাবাউট কি? সম্পর্ক বোঝাতে, কোন সম্পর্ক বোঝাতে, প্রায় অর্থে, সময়ের সম্ভাব্যতা বা উপলক্ষ বা উদ্দেশ্য বোঝাতে কি বসে? অ্যাবাউট বসে। ঠিক আছে, এখন দেখি আমরা বুট প্রশ্ন সলভ করে দেখি, তাহলে বুঝতে পারবো, তাহলে ভালো করে আমরা বুঝতে পারবো। দেখো একটু খেয়াল করো, সবাই খেয়াল করো। দেখো, just as she was dazed to open the door, the doorbell rang. Just as যখনই she was dazed to open the door, মানে ডোরটি কি করলো? খুললো। the doorbell rang, যখন কি ডোরবেলটা কি হলো? মানে দরজার যে কলিং বেল থাকে, কলিং বেলটা যখনই বেজে উঠলো তখনই সে খুললো। এটা কি বোঝাচ্ছে বলো তো? কি বোঝাচ্ছে? এটা কি বোঝাচ্ছে? সবাই এটা বলো। প্রায় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলতো? প্রায় বোঝাচ্ছে। যখনই প্রায় কি হলো? যখনই প্রায়, প্রায় যখনই, প্রায় যখনই কি বেলটা বাজলো তখনই সে কি করলো? দরজাটা খুললো। ঠিক আছে। তারপরে দেখো, উই হ্যাভ ওয়ান্টেড টু নো, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, মানে তুমি কি জানতে চেয়েছিলে? টু নো, জানতে চেয়েছিলে কি? দ্য পিকনিক দ্যাট উই মেড। তাহলে দেখো এই যে এখানে নো দেখে আবার কি করো না? টু দিও না। ঠিক আছে, নোনের পর টু বসে, কিন্তু এখানে দেখো কি বলছে? ইউ হ্যাভ ওয়ান্টেড, মানে তুমি জানতে চেয়েছো। টু নো, কি জানতে চেয়েছো? দা পিকনিক, সম্পর্কে, সম্পর্কে, কোন সম্পর্কে কি জানা, সম্পর্কে বুঝাইছে না? সম্পর্কে বুঝাইছে না? যেহেতু সম্পর্কে বুঝাইছে সেহেতু এখানে কি হবে বলতো? অ্যাবাউট হবে। অ্যাবাউট, অ্যাবাউট দা পিকনিক, মানে পিকনিক সম্পর্কে সে কি করতে? জানতে চেয়েছে। তারপরে দেখো, দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ লোকটি তাকে বলল, হিজ লাস্ট জার্নি অন দ্য সি। তাহলে দেখো তো, বৃদ্ধ লোকটি তাকে বলল হিজ লাস্ট জার্নি, তার লাস্ট জার্নি সম্পর্কে, তার সর্বশেষ জার্নি সম্পর্কে, কি সম্পর্কে বুঝাইছে। যেহেতু সম্পর্কে বুঝাইছে এখানে কি হবে? অ্যাবাউট হবে। কি হবে বলতো? অ্যাবাউট হবে। তারপরে দেখো, প্র্যাকটিসে, হি ইজ টেলিং মি ডেস ইজ কেরিয়ার, তার কেরিয়ার সম্পর্কে বোঝাইলো। এটাও কি বোঝাইছে? সম্পর্ক বোঝায়, তাই অ্যাবাউট হবে। ইট ইজ, ইট ইজ, ইট ইজ ডেস 2 o'clock, এই যে এটা কি বোঝাচ্ছে বলতো? প্রায় অর্থে বোঝাচ্ছে, মানে প্রায় কি 2 o'clock, প্রায় 2 o'clock, প্রায় অর্থে বোঝাচ্ছে, তাই এখানে কি হবে? অ্যাবাউট হবে। কি হবে বলতো? অ্যাবাউট হবে।
তারপরে আসো, তারপরে আসো সবাই। তারপরে আমরা চলে যাই, দেখি কি আছে আমাদের। ইনটু, ইনটু তো এটা তোমাদের পড়াইছি। ইনটু দেখো, কোনো কিছু ভাগ করা বা বিভক্ত করা বোঝালে ইনটু বসে। কোনো কিছু ভাগ করা বা বিভক্ত করা বোঝালে ইনটু বসে, বাহির থেকে ভিতরের দিকে বোঝাতে। মনে করো এটা একটা বক্স, এটা কি বাইরের অংশ, এটা কি বাইরের অংশ, এই বাইরে থেকে ভিতরের দিকে বোঝাতে কি বসে? ইনটু বসে। বা কোনো কিছু তদন্ত করা অর্থে, যখন পুলিশ তদন্ত করে তখন কি বসে? ইনটু বসে। তখন কি বসে বলতো? ইনটু বসে। আমরা বুট প্রশ্ন দেখি, বুট প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবা যে বুট প্রশ্ন কি আছে। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝতে পারবে। এই রুলস গুলো একটু দেখে নিবে, তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। দেখো, দ্য ল্যান্ড ওয়ে ডিভাইডেড ডেজ 3 পোর্শন, মানে 3টা অংশে কি করা হলো? বিভক্ত করা হলো, বিভক্ত করা হলো ল্যান্ডটা। তাহলে ডিভাইডেড, ডিভাইডেড কি করা হলো? বিভক্ত করা হলো। ওই যে কি বলছি, ভাগ করা অর্থে, বিভক্ত করা অর্থে, ভাগ করা অর্থে, বিভক্ত করা অর্থে, ভাগ করা বা বিভক্ত করা অর্থে। বিভক্ত করা যদি বোঝায় তখন কি বসে বলতো? ইনটু বসে, ইনটু বসে। ঠিক আছে। দ্য জেইলর কেম ডেজ দ্য রুম অফ সক্রেটিস, মানে সক্রেটিসের রুমে কি করলো? জেইলর মানে গিয়েছিল, এসেছিল। তাহলে কি ইনটু, বাইরে থেকে এসেছিল না? যেহেতু সক্রেটিসের রুম, রুমের ভিতরে, জেইলরটা অবশ্যই কি, জেইলরটা অবশ্যই কি বাইরে থেকে সক্রেটিসের রুমের ভিতরে গেছিল, বাইরে থেকে গিয়েছিল। কিন্তু যেহেতু বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল যখন বোঝাবে, তখন অবশ্যই কি হবে বলতো? তখন অবশ্যই ইনটু হবে। তখন অবশ্যই কি হবে? ইনটু হবে। তখন কি হবে? ইনটু হবে। অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল বোঝালে ইনটু হবে। তারপরে দেখো, আই শ্যাল লুক ডেজ দ্য ম্যাটার, মানে আমি দেখেছি, দ্য ম্যাটার মানে ইনটু দ্য ম্যাটার। এটা কি তদন্ত করা বোঝাচ্ছে, তদন্ত, তদন্ত, তদন্ত করা। মানে সে কি করেছে? লুক ইনটু, মানে সে এই ম্যাটারটি কি করেছে? দেখেছে বা তদন্ত করেছে। ঠিক আছে। তারপরে দেখো, once it was a tributary of the Ganga and follow দেশ বাই দ্য বে অফ বেঙ্গল, মানে দেখো প্রবাহিত হওয়া অর্থে, প্রবাহিত, প্রবাহিত, প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া অর্থে কি? ইনটু বসে, ইনটু বসে, ফলো ইট ইনটু। ঠিক আছে, আশা করি বুঝছো। না বুঝলে একটু বলো তো বুঝছো কিনা। তোমরা কি বুঝতেছো ক্লাসটা? ক্লাসটা কি তোমরা বুঝতেছো? এটা একটু জানাও তো, তোমরা কি ক্লাসটা বুঝতেছো? না বুঝলে আমাকে অবশ্যই বলবে, না বুঝলে অবশ্যই আমাকে বলবে। দেখো, ফর্ম, ফর্ম কোথায় বসে? ফর্ম হতে থেকে যদি বুঝাই, কি বুঝাই বলতো? হতে অথবা থেকে। কোথা থেকে, কোথা হতে, মানে কোথাও, কোথাও থেকে, কোথাও থেকে যদি বুঝাই তখন কি বসে? ফর্ম বসে। কোনো কিছু সহ্য করা বোঝায়, দেখো হতে থেকে বোঝাতে কি বসে? ফর্ম বসে। কোনো কিছু সহ্য করা বোঝাতে বা কষ্ট ভোগ করা বোঝাতে সাফারের পর কি বসে? ফর্ম বসে। কি বসে বলতো? সাফারের পর ফর্ম বসে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে কোনো কিছু ভোগ করা বা সহ্য করা অর্থে। যদি আমরা কোশ্চেন দেখি, হি অফেন সাফারস হাঙ্গার, সে সব সময় কি করে? প্রায়ই ক্ষুধায় ভোগে, মানে কষ্টে ভোগে। কিসের কষ্ট? ক্ষুধার কষ্টে ভোগে। তাহলে কি সাফারের সাথে সব সময় কি দিয়ে দিবা? ফর্ম দিয়ে দিবা। সাফার দেখলেই কি করবা? ফর্ম দিবা। সাফার দেখলে ফর্ম দিয়ে দিবা। সাফার দেখলেই কি করবা? ফর্ম দিয়ে দিবা। তারপরে দেখো, বোথ অফ আস গট সেপারেট ডেশ ইজ আদার, মানে দেখো আমাদের সবাই সেপারেট কি হয়েছিল? আলাদা হয়েছিল। আমাদের সবাই কি আলাদা হয়েছিল? ইজ আদার মানে প্রত্যেকে একে অপর থেকে কি হয়েছিল? থেকে, একে অপর থেকে আলাদা হয়েছিল। থেকে বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে বলতো? থেকে বুঝাচ্ছে, তাই এখানে কি হবে? থেকে বুঝাচ্ছে, তাই এখানে ফর্ম হবে। থেকে বুঝাচ্ছে। তারপরে দেখো, আই কাম টু, আই কাম টু, এখানে একটা টু হবে। আই কাম টু কলেজ ডেজ টু উত্তরা, তাহলে কি আমি কি করেছি? উত্তরা থেকে কলেজে এসেছি। থেকে বোঝাচ্ছে কই থেকে? উত্তরা থেকে। তাহলে থেকে যেহেতু বোঝাচ্ছে এখানে কি হবে? ফর্ম হবে। তারপরে দেখো, দ্য ট্রেন টু রাজশাহী ডিপার্ট, ডিপার্ট, ডিপার্ট ফ্রম, ডিপার্টের পর সবসময় কি বসে? ফর্ম বসে। এটাও কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
অর্থাৎ কি বলছে, দ্য ট্রেন টু রাজশাহী, মানে রাজশাহী ডিপার্টেড এসেছিল প্ল্যাটফর্ম থেকে এসেছিল, তাই এখানে কি হয়েছে, ফর্ম হয়েছে। তারপরে আসো আমাদের মনে হয় এটি লাস্ট রুলস আছে, এটাই আমাদের লাস্ট রুলস। এরপর আমাদের আর কোনো কিছু পড়তে, দা ইউজ অফ আপ আউট আউটসাইড, আপ আউট আউটসাইড একটু বুঝাও। খাড়া উপর দিকে বোঝাতে আপ বসে, মানে খাড়া, মনে করো একটা খাড়া লম্ব আছে, এই যে উপর দিকে খাড়া বোঝাতে, মানে উপর দিকে খাড়া উপরে বোঝাতে, মানে খাড়া উপর দিকে বোঝাতে, মনে করো একটা গাছ বা একটা পাহাড়, এটা একটা কি পাহাড়, মানে উপর দিকে বোঝাতে তখন কি বসবে, আপ বসবে। নিচের দিক থেকে উপরের দিকে বোঝাতে, মানে দেখো এই যে মনে করো এটা একটা পাহাড়, মানে উপর দিকে যখন তুমি পাহাড় উঠতেছো, খাড়া হয়ে উপর দিকে উঠতেছো না, খাড়া হয়ে উপর দিকে উঠতেছো না, তখন এই খাড়া বোঝাতে তখন কি বসে, ওই বসে, আপ বসে। ভিতর থেকে বাইরের দিকে গতিশীল বোঝাতে আউট অফ বসে, কি বসে, আউট অফ বসে। মনে করো এটা একটা ঘর, এটা একটা কি রুম বা ক্লাসরুম, তুমি ভিতর থেকে বাইরে কি করলা, চলে গেলা। মনে করো তুমি ক্লাস করতেছো, তুমি কি করবা, এখন তোমাদের ছুটি দিয়েছে, তো তখন তোমরা কি করলা, মনে করো ক্লাসরুম থেকে বাইরের দিকে চলে গেলা, তাহলে কি ভিতর থেকে বাইরে গতিশীল বোঝাতে কি বসে, আউট অফ। ভিতর থেকে বাইরের দিকে গতিশীল বোঝাতে কি বসে, আউট অফ। আবার মনে করো কোনো কিছুর বাইরে বোঝাতে, মনে করো তোমরা রুমে বসে আছো, ক্লাস করতেছো, কিন্তু কিছু ছেলে পেলে কি করতেছে, মাঠে খেলতেছে, তাহলে তোমাদের রুমের বাইরে খেলতেছে না, যেহেতু বাইরে বোঝাতে তখন কি বসে, আউটসাইড বসে। বাইরে বোঝাতে কি বসে, আউটসাইড বসে। এখন তারপরে আসো আমরা এটার উদাহরণগুলো দেখে নেই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটার আনসার তোমরা করবা সবগুলো, আমি একটা করে দিব, আমরা এই দুটা তোমরা করবা, আমি এই তিনটা করে দিব। গো ডেজ দ্য হিল, মানে কি, যাও পাহাড়ের কি উপরে যাও, পাহাড়ের উপরে যাও। তাহলে একটা পর্বত, যখন একটা পর্বত থাকে তখন কি খাড়া উপর দিক ওঠা হয় না, একটা পর্বতের খাড়া কিন্তু উপর দিক ওঠা, এখন খাড়া উপর দিক ওঠা বোঝাইতে কি বসে, আপ বসে। তারপরে হি ক্লাইম দ্য ট্রি, যখন একটা গাছটা কিন্তু একদম সোজাসুজি খাড়া থাকে, গাছ কিন্তু সবসময় কি থাকে, সোজাসুজি খাড়া থাকে, যখন খাড়া থাকে তখন উপর দিক উঠা বোঝাতে কি বসে, আপ বসে। তারপরে দেখো দেয়ারফর লোনা ডিসাইডেড টু গো টু লুক ফর ইট, মানে এটি দেখতে সে কি করলো, সিদ্ধান্ত নিল, বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কোথায়, বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। টু গো টু আউট, বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল, ঠিক আছে। তাহলে এখন এই দুটো দেখো, আই গো ডেস স্টেয়ার, দ্য ওল্ড গ্রে বিয়ার্ড সেলর সেট অন দ্য স্টোন আউটসাইড চার্চ, এটা তো আনসার দেওয়া হয়ে আছে, যেখানে আউটসাইড দেওয়া আছে, এটার আনসারটা করো, এক নাম্বারটা আনসার করো। আই গো স্টেয়ার, এটার আনসার কি হবে? আনিকা বলছে স্যার আগের ক্লাসগুলো থেকে আজকের ক্লাসটা একটু কঠিন লাগে, একটু খেয়াল করো কেন কঠিন লাগে। প্রিপোজিশনটা হলো তোমাকে অর্থ বেসড, আমি তোমাকে অর্থ বেসড শিখাচ্ছি, ঠিক আছে, সেহেতু একটু কঠিন লাগাটা স্বাভাবিক মনে হতে পারে, কঠিন লাগাটা একটু স্বাভাবিক হতে পারে। এই প্রিপোজিশন গুলো একটু কঠিন মনে হবে, মানে স্বাভাবিক একটু, মানে অর্থ বেসড করে একে বসাতে হয়, মানে কোনো একটা নিয়ম নাই যে এরপর এটাই বসবে। এই রুলসটা বুঝি নাই, আবার একটু বলেন। আচ্ছা বলবো, দেখো একটু খেয়াল করো, আই গো আপস্টেয়ার, এই যে সব সময় কি বসে জানো, আপ স্টেয়ার অথবা কি আপ স্টেয়ার, মানে উপরের দিক, আপ স্টেয়ার মানে উপরের দিক, আবার নিচের দিক তখন ডাউন স্টেয়ার, ঠিক আছে, ডাউন স্টেয়ার তখন কি বসে, ডাউন স্টেয়ার। তাহলে দেখো আমরা সবসময় উপরে দিকে যাই, নিচের দিকে কখনো যায় না, তাই এখানে কি হবে, আপ স্টেয়ার হবে, কি হবে, আপ স্টেয়ার হবে। খাড়া উপর দিক বোঝাতে, খাড়া যদি উপর দিকে যাওয়া বোঝায়, মানে ধরো একটা খাড়া পাহাড় বা এটা একটা গাছ, যদি তুমি উপর দিক এরকম করে উপর দিক উঠা বোঝাতে আপ বসে, উপর দিক উঠা বোঝাতে কি বসে, আপ বসে। বাইরে বোঝাতে আউটসাইড বসে, বাইরে বোঝাতে কি বসে বলতো, আউটসাইড বসে, বাইরে বোঝাতে কি বসে, আউটসাইড। আর যদি মনে করো বাইরে থেকে, মনে করো একটা রুম, কি আছে একটা রুম, তুমি রুমে কি করলা, ভিতর থেকে বাইরে প্রবেশ করলে তখন কি হবে, আউট অফ হবে, তখন কি হবে বলতো, আউট অফ হবে। এটা তোমার ক্লাসরুম থেকে তুমি কি করলা, ক্লাস শেষে তুমি চলে গেলা, তখন কি হবে, আউট অফ হবে,
ঠিক আছে, এটাই। সো সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও তো, বুঝছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা ক্লাসটা আজকে? সবাই আমি তোমাদের বোর্ড প্রশ্নগুলো সলভ করাবো। কোনো কনফিউশন আছে, কোনো মানে প্রশ্ন আছে কিনা আজকের ক্লাসে জানো? আজকের ক্লাসে কোনো মানে তোমাদের কোনো বুঝতে সমস্যা আছে কিনা? আজকের ক্লাসে তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা একটু জানাও। সবাই জানাও বুঝতে সমস্যা আছে কিনা। ভাইয়া আপনি কি শুধু ইংলিশ পড়াবেন নাকি অন্য সাবজেক্ট? আমি শুধু ইংলিশ পড়াই, ঠিক আছে। যদি বুঝতে সমস্যা না থাকে, যদি বুঝতে সমস্যা না থাকে এখন তাহলে তোমাদের কাজ কি? যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে এখন তোমাদের কাজ হলো বই পড়া। কি করবা? বই পড়ো। এখন তোমাদের কাজ বই পড়বা, রিড নাও। এখন কি করো? পড়ো। কি পড়বা? বই পড়বা, নোট পড়বা, যে নোট গুলা করতেছো, আর আমি যে শীট গুলা দিব এই শীট গুলা পড়বা, ঠিক আছে। যদি বুঝতে সমস্যা না থাকে, ভাই লাস্টের রুলসটা আরেকবার একটু দেখান আমাকে। লাস্টের রুলস আবার বলতেছি, শোনো। যদি খাড়া উপর দিকে বোঝায় আপ বসবে। খাড়া উপর দিকে, মনে করো তুমি গাছে উঠতেছো, পাহাড়ে উঠতেছো, গাছে উঠতেছো বা পাহাড়ে উঠতেছো, তখন কি বসবে? অবশ্যই আপ বসবে। তখন কি বসবে? আপ হবে। আর মনে করো বাইরে মানে রুমের ভিতর থেকে বাইরের দিকে যাওয়া অর্থে আউট অফ বসবে। এটা তো কালকেই পড়াইছিলাম তোমাদের, ঠিক আছে। আর যদি কোনো কিছু বাইরে বোঝায় তখন কি হবে? কি হবে? আউটসাইড হবে। আচ্ছা, আপ তো বললাম, খাড়া উপর দিকে বুঝাতে উঠা উঠতে, মানে খাড়া উপর দিকে উঠা। পাহাড়ে যখন তুমি উঠবা বা গাছে যখন তুমি উঠবা তখন খাড়া উপর দিকে উঠতেছো না, মানে সোজা উপর দিকে উঠতেছো, তখন কি হবে? আপ হবে। আর আউট, আউট না, ওটা আউট অফ হবে। আউট অফ কোথায় বসবে? তুমি এক ভিতর থেকে বাইরের দিকে গতিশীল, এটা কিন্তু কালকে তোমাদের বুঝাইছিলাম যে ভিতর থেকে বাইরের দিকে গতিশীল। আর আউটসাইড হবে কোথায়? বাইরে যদি থাকে তখন আউটসাইড হবে, ঠিক আছে। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। আর ক্লাস নোট মানে পিডিএফটা এটা তোমাদের গ্রুপে দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। আর কালকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শীট গুলা দিয়ে দিব তোমাদের, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলা পড়বে এগুলো তোমাদেরকে দিয়ে দিব। আর তোমাদের কিন্তু বলা হয়েছে, তোমাদের একটা জিনিস কি বলা হয়েছে বলো তো, একটু মনে আছে তোমাদের? আমি যদি একটু বলি, তোমাদের একটা জিনিস কিন্তু বলা হয়েছে, দুইটা অ্যানাউন্সমেন্ট আজকে দেওয়া হয়েছে। কি কি অ্যানাউন্সমেন্ট? কি 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 অ্যানাউন্সমেন্ট বলতে পারবা কে কে? দুটো অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে। দেখো আমি যদি একটু বলি, সকাল 7টার সময়, সকাল 7টার সময়, সকাল 7টার সময় তোমাদের টেক্সট বুক থেকে, টেক্সট বুক থেকে, টেক্সট বুক থেকে কি দেওয়া হবে? ভোকাবুলারি দেওয়া হবে। কি দেওয়া হবে বলতো? ভোকাবুলারি। প্রতিদিন, প্রতিদিন কয়টা করে? 10টা করে। 10টা করে প্রতিদিন কয়টা করে দেওয়া হবে? 10টা করে ভোকাবুলারি দেওয়া হবে। এবং প্রত্যেকটা ভোকাবুলারির সাথে কি থাকবে? মিনিং থাকবে। কি থাকবে বলতো? মিনিং থাকবে, অর্থ থাকবে। কোন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ উল্লেখ থাকবে। কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ সেটা উল্লেখ থাকবে। তারপর আর কি উল্লেখ থাকবে বলো? সেন্টেন্স মেক থাকবে, সেন্টেন্স থাকবে, সেন্টেন্স মেকিং। অর্থাৎ এটা তোমার কি কাজে দিবে? তোমার ভোকাবুলারি গুলো। এবং আরেকটা জিনিস কি থাকবে? সিনোনিম অ্যান্টোনিম থাকবে। সিনোনিম, সিনোনিম অথবা কি অ্যান্টোনিম, সিনোনিম এন্ড অ্যান্টোনিম থাকবে। সিনোনিম এবং কি অ্যান্টোনিম থাকবে। তাহলে বুঝো, এই সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি পড়ার কারণে তোমার এইচএসসি তে কাজে লাগবে। কি লাগবে? এইচএসসি তে কাজে লাগবে। আবার সেন্টেন্স মেক করার কারণে তোমার কোথায় কাজে লাগবে? অ্যাডমিশনে লাগবে। কোথায় লাগবে বলো তো? অ্যাডমিশনে, অ্যাডমিশনে কাজে লাগবে। এখন আবার প্রত্যেক দিন রাত 11টা, রাত 11টা 50 মিনিটে তোমাদের দেওয়া হবে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কি করা হবে? দেওয়া হবে। কয়টা করে? 10টা করে। কয়টা করে? টোটাল 10টা করে। এগুলার সাথেও কি থাকবে? মিনিং থাকবে, মিনিং থাকবে।
সাথে কি থাকবে? সেন্টেন্স থাকবে, মিনিং থাকবে, সেন্টেন্স থাকবে, মিনিং থাকবে, সেন্টেন্স থাকবে। এতে তোমাদের কি কাজটা হবে বলো তো? এতে তোমাদের যে লাভটা হবে, এইখানে তোমাদের এইচএসসির জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, যে এগুলো শুধু এইচএসসির জন্য পড়লেই আনা। বাট আমি যেগুলো তোমাদেরকে দিব এগুলো তোমার অ্যাডমিশনের জন্য খুব কাজে লাগবে। কিসের জন্য লাগবে বলো তো? অ্যাডমিশনের জন্য। বলতে পারো যে ভাই এখন অ্যাডমিশন কেন? আমি এই কারণে বললাম, যারা আসলে বুদ্ধিমান তারা আগে থেকেই চেষ্টা করে। আর আমি তোমাদের এটাই বলছি যে এইচএসসি থেকে অ্যাডমিশন কিভাবে কভার করবে এটা আমি তোমাদেরকে কিন্তু দেখাই দিব। সো অবশ্যই এগুলা কি প্রত্যেকদিন তুমি যদি 10টা করে পড়ো, প্রত্যেকদিন 10টা করে পড়লে মাসে হয় 300, মাসে হয় কয়টা? 300টা হয়ে যায়। মাসে কয়টা? 300টা হয়ে যায়। ঠিক আছে, 300টি হয়ে যায়। তাহলে তুমি যদি 2 মাস পড়ো, 2 মাস পড়লে কিন্তু শেষ হয়ে যাবে। আর অবশ্যই প্রতি 10 দিন পর, অর্থাৎ 10 দিন পর 10 দিন পর 10 দিন পর একটা কি হবে? এক্সাম হবে। 10 দিন পর কি হবে? এক্সাম হবে। অর্থাৎ 10 নম্বর দিনে এক্সাম হবে। ওই 10টার উপর কি হবে? এক্সাম হবে। আর এক্সামে যারা কি হবে? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তাদেরকে কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। কি বলছে? আমরা কি পেজ পাইয়া যাব? পেজে সবকিছু পেজে পাইয়া যাবা। ভাইয়া আমার এই সময় থেকে প্রাইভেট শুরু হয়। আচ্ছা সমস্যা, পরবর্তীতে ওটা পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে। এগুলা সব পেজে পাবা। কোন পেজ? আমার পেজের নাম জানো তো? ইংলিশ হান্ট। ঠিক আছে, ইংলিশ হান্ট। ইংলিশ হান্ট পেজে পেয়ে যাবে। ইংলিশ হান্ট পেজে সবকিছু কি পেয়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর কালকে গ্রুপ ভিত্তিক যে পরীক্ষা আছে বিভীষণের প্রতি মেঘনাদ, সেই বিভীষণের প্রতি মেঘনাদ থেকে কি হবে? পরীক্ষা হবে কালকে। কালকে 7:30টার সময়, কালকে 7:30টার সময় বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি, বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি কি? মেঘনাদ থেকে কি হবে? এক্সাম হবে। কয়টার সময়? 7:30টার সময়। 7:30টা সময়। এবং কালকে ক্লাসটি হবে না, কালকে ক্লাস নিব না। কালকে তাহলে তোমাদের কি করব? আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিব। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি তোমাদেরকে কি করব? প্রিপোজিশন আমি তোমাদেরকে দিয়ে দিব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে দিয়ে দিব, সেগুলো তোমরা পড়ে নিবে। পরশুদিন মানে কি বার? কালকে বুধবার, তার পরের দিন আমাদের ক্লাস হবে কি? প্রিপোজিশন প্র্যাকটিস। এটা অবশ্যই তোমরা নোটিশ পেয়ে যাবা। প্রিপোজিশন প্র্যাকটিসের উপর ক্লাস হবে। প্রিপোজিশন প্র্যাকটিসের উপর কি হবে? ক্লাস হবে পরশুদিন। কালকে ক্লাস হবে না, কালকে ক্লাস অফ থাকবে। ঠিক আছে, কালকে কারণ আমার ক্লাস অফ থাকবে। কালকে আমার একটু হসপিটালে যেতে হবে, কারণ ওই আমার কয়েকটা রিপোর্ট নিয়ে আসতে হবে। স্যার আপনার ক্লাস থেকে বড় গিফট আর কি হতে পারে? ক্লাস থেকে বড় গিফট কি হতে পারে? সুমাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাট তোমাদেরকে এটাই অনুরোধ করব যে তোমরা তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে একটু শেয়ার দিবে, জানাবে, যাতে অনেকে হয়। এটাই তোমাদের থেকে, আর বেশি কিছু চাওয়া না। আর আমি তোমাদেরকে এটা কিন্তু গ্রুপে বলছিলাম যে আমি 5 বছর বিভিন্ন জায়গায় পড়াইছি, অনেক অনেক জায়গায় পড়াইছি। 5 বছরের যত অভিজ্ঞতা আছে সব সম্পূর্ণ আমি তোমাদেরকে দিব, তোমাদের এই ব্যাচটাতে দিব। এর আগেও আমি পড়িয়েছিলাম, আমার অনলাইন ব্যাচ ছিল, অনেক কিছু ছিল, সবকিছুই ছিল, কিন্তু আমি এটা নতুন ভাবে শুরু করছি। বিভিন্ন আমার দুটা প্ল্যাটফর্ম ছিল। একটা কথন একাডেমি ছিল 2022 শুরু করছিলাম, ওইখানে অনেক ভালো সাড়া পেয়েছিলাম, ওইখানে আমার অনেকগুলো পেইড ব্যাচ ছিল, কিন্তু সেটা বাদ দিয়ে দিছি। রানিং একটা ইডুকাপ্টার একাডেমিক অ্যাডমিশন কেয়ার ছিল, সেটাও আমি বাদ দিয়ে দিছি। এটা নতুন ভাবে আমি শুরু করছি। আমার চিন্তা হলো শুধু ইংলিশে যাদের সমস্যা আছে তাদের এই সমস্যাগুলো তুলে ধরার জন্য, তাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। একদম সম্পূর্ণভাবে সবকিছু ফ্রিতে আমি তোমাদেরকে দিব। বিনিময়ে তোমরা একটু আমাকে কি দিবে? তোমরা ভালো করে পড়াশোনা করো, ক্লাস নোটগুলো গ্রুপে শেয়ার দাও, তোমার বন্ধু বান্ধবদের জানাও, সবাইকে একটু জানিয়ে দাও। এর থেকে বড় কিছু আর তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি না। ঠিক আছে, সো সবাই আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।